আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কে। যারা বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতেছেন বা যাওয়ার চেষ্টা করতেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যে কোনো টাইমে লাগতে পারে আপনি বাইরে যাওয়ার জন্য। তো আপনি এটা সহজে আপনি 500 টাকার মধ্যে কীভাবে নেবেন সেটা আজকে আমি আপনাদেরকে বলবো, শুধু 500 টাকা, ঠিক আছে? তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনাকে আপনার পাসপোর্ট, একটা স্টুডেন্ট সাইজ ছবি লাগবে। এই ছবি নিতে হবে আপনাকে অ্যাপ্লাই করার জন্য। তো এটা নেওয়ার জন্য আপনাকে আপনার প্রতিটা জেলায় একটা ডিএসবি অফিস থাকে, প্রতিটা জেলায় একটা ডিএসবি অফিস থাকে। ওই অফিসে আপনাকে এই সার্টিফিকেটটা দিয়ে থাকে ওই অফিস থেকে, ঠিক আছে? ওই অফিসে যাওয়ার পরে আপনি এই সার্টিফিকেটটা পাবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কোনো জায়গা থেকে, আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থাকেন না কেন, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে কোনো পুলিশের কাছে যাওয়া লাগবে না বা অন্য কোথাও যাওয়া লাগবে না। কিন্তু এই সার্টিফিকেট নেওয়ার জন্য অনেক হয়রানির শিকার হতে হয় আমাদের। পুলিশের কাছে যাওয়া লাগে, পুলিশকে অনেক টাকা দিতে হয়, 2000, 3000, 6000, এমনকি অনেকে 5000 টাকা দিয়ে থাকেন এই সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু আসলে আপনার জানা থাকলে আপনি সহজে আপনি সার্টিফিকেটটা নিতে পারেন। তার জন্য আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন, জাস্ট আপনার কম্পিউটারে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাওয়ার পরে ওদেরকে বললেই বা যারা এই কাজ করে ওদেরকে বললে এরা আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করে দিবে। অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনি আপনাকে একটা চালান দিবে, সাথে সাথে ওরা একটা চালান দিবে। চালান লেখা থাকবে 500 টাকা। তো চালানটা নিয়ে আপনি আপনার যে পাশে বা যে কোনো ওরাই বলে দেবে, যারা জানা থাকে ওরাই বলে দেবে। আপনি চালানটা নিয়ে আপনি সোনালী ব্যাংকে আপনি 500 টাকা দিয়ে চালানটা আপনি জমা দিবেন। দেওয়ার পরে এই চালানটা একটা আপনার কাছে থাকবে, একটা আপনি কম্পিউটার যে দোকানে অ্যাপ্লাই করছেন ওই দোকানে থাকবে, ঠিক আছে? তো ওই চালানটার সাথে আপনার এই রেফারেন্স নাম্বারটা চালানের উপরে থাকবে। এই রেফারেন্স নাম্বারটা চালানের উপর থাকবে। তো আপনি রেফারেন্স চলে আসবেন ওইখান থেকে। ওরা বলে দেবে আপনি 24 ঘন্টা পরে, আপনার পরিচিত হলে ওরা আপনাকে 24 ঘন্টা পরে বলবে যে ও নিজে চালানটা 24 ঘন্টা পরে অনলাইনে অ্যাপ্লাই করে দেবে বা লোড করে দেবে। বা আপনি 24 ঘন্টা পরে ওর কাছে যাওয়ার পরে আপনার চালানটা 24 ঘন্টা পরে এটা লোড করে দেবে। 24 ঘন্টা আগে এটা লোড হবে না। তো চালানটা লোড করে দেওয়ার পরে আপনাকে সময় দিতে হবে 7 দিন থেকে 10 দিন। এর ভিতরে আপনি এটা পেয়ে যাবেন। তো এটা নেওয়ার জন্য আপনাকে ডিএসবি অফিসে যাওয়া লাগবে, আপনাকে পুলিশ স্টেশন যাওয়া লাগবে না। এখান ডিএসবি অফিস থেকে আপনাকে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দেবে। তো ডিএসবি অফিস হচ্ছে ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ, এটা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে থাকে। প্রতিটা ডিস্ট্রিক্টে আপনি খোঁজ দেবেন আপনার ডিস্ট্রিক্টে ডিএসবি অফিসটা কোন জায়গায় আছে, ঠিক আছে? তো আপনাকে 7 দিন অপেক্ষা করার পরে আপনাকে দেখতে হবে যে আপনার এটা আসছে কিনা, কারণ আপনাকে ওরা কখনো কল করবে না, ঠিক আছে? আর যারা আপনি দালালের মাধ্যমে নিয়ে থাকেন দালালরা এগুলো কল করে বা ইনফরমেশন দেয় আপনার সার্টিফিকেট আসছে আপনি নিয়ে যান। বাট আপনি যখন নিজে অ্যাপ্লাই করবেন আপনাকে ডিএস বক্স থেকে কখনোই কল দেবে না, ঠিক আছে? জাস্ট আপনাকে যে আপনার যে রেফারেন্স নাম্বারটা ওইটা আপনার লাগবে। তো আপনি 7 দিন পরে আপনি কীভাবে চেক করবেন? 7 দিন পরে আপনি নিজে চেক করবেন। আপনি গুগলে যাওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিডিও অনলাইন চেকিং দেওয়ার পরে আপনাকে একটা পেজ আসবে, ঠিক আছে? পেজটা আসার পরে আপনি লগ ইন করবেন, ক্লিক করার পরে এখানে আপনি কিছু লগ ইন করতে হবে না, কারণ আপনার অ্যাকাউন্ট নাই। তো আপনি এখানে সার্চ যাওয়ার পর সার্টিফিকেট সার্চে যাওয়ার পরে আপনাকে একটা যে আপনার যে রেফারেন্সটা ছিল আপনার যে পেপারের উপরে ওই রেফারেন্সটা দেখুন, এই যে রেফারেন্স নাম্বার থাকে ওই রেফারেন্সটা আপনি সেখানে লিখে দিবেন। আপনি এই রেফারেন্স নাম্বারটা এখানে লিখে দেওয়ার পরে
বায়ো সার্টিফিকেটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সার্টিফিকেট যদি রেডি হয়ে থাকে এখানে শো করবে আপনার নাম, আপনার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস এখানে শো করবে, আপনার পাসপোর্ট নাম্বার এখানে শো করবে। আর যদি রেডি না হয় তাহলে এখানে শো করবে না। আমার এখানে তো আমি কোনো রেফারেন্স দিই, এখানে আসছে না। তো আপনাদের শো করার পরে আপনারা 1 দিন বা 2 দিন পরে আপনারা সরাসরি ডিএসবি অফিসে চলে যাবেন। সরাসরি ডিএসবি অফিসে যাবেন, যাওয়ার পরে আপনার সাথে যে একটা রেফারেন্স, যে একটা পেপার সময় যে একটা পেপার দেওয়া হয়েছে আপনাকে, ওই পেপারটা আপনি নিয়ে যাবেন সাথে করে। বা আপনার যে রেফারেন্স নাম্বার আছে ওইটা আপনার যদি মুখস্থ থাকে বা আপনি যদি মোবাইলে ছবি নিয়ে থাকেন তাহলে ওইটা নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো আপনি সেটা নিয়ে যাওয়ার পরে ওইখানে যে খোঁজ নেবেন যে কোন অফিসার বা কোন রুম থেকে আপনাকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে। এখানে যাওয়ার পরে আপনাকে বলবে আপনার রেফারেন্স নাম্বারটা বলার জন্য বা আপনার যে পেপার, ওই পেপারটা শো করার জন্য। শো করার পরে আপনি রেফারেন্স নাম্বারটা মিলে গেলে আপনাকে ওরা দিয়ে দেবে। ওখানে কোনো টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না। জাস্ট 500 টাকার মধ্যে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। তো আপনার দালাল কাছে যাওয়া লাগবে না, পুলিশের কাছে যাওয়া লাগবে না। জাস্ট আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করলে হবে, কোনো সমস্যা নাই। বাট আপনি সার্টিফিকেট নিতে হবে আপনার ডিস্ট্রিক্টে যে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি ওই ডিস্ট্রিক্টে ডিএসবি অফিস থেকে আপনি এই সার্টিফিকেটটা নিতে হবে, বা অন্য কোথাও আপনি নিতে পারবেন না। আপনি নিজে যেয়ে নিতে হবে, বা অন্য কেউ দিলেও ও নিয়ে যাবে, কোনো সমস্যা না। আপনার যদি কেউ থাকে, বাড়ি থাকে, অন্য পরিচয় কেউ থাকে, আপনি নিয়ে যাবেন, কোনো সমস্যা না। ওদেরকে দিয়ে দেবেন, ওরাই আপনার এটা ওখান থেকে নিয়ে আসবে, কোনো সমস্যা নাই। তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।